আজকের গল্প যেমন কর্ম তেমন ফল। রমেশ তার স্ত্রী, বাচ্চা ও পিতার সাথে শহরে থাকতো। রমেশ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর তার পিতা একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী ছিলেন। রমেশের পিতার অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই তিনি যখনই কোনো কাজ করতেন তার হাত পা কাঁপত। একদিন রমেশ সবে অফিস থেকে বাড়ি ফিরে খাবার টেবিলে খেতে বসেছিল, আর সে সময় তার পিতার হাত থেকে খাবার থালাটি নিচে পড়ে যায়, আর থালার সমস্ত খাবার রমেশের জামা কাপড়ে গিয়ে পড়ে। তখন রমেশের প্রচণ্ড রাগ হয়, আর সে রাগে চিল্লিয়ে বলে, এটা কি করলে তুমি? দেখে শুনে খাবার খেতে পারো না? আর রমেশের স্ত্রী তো রমেশের পিতাকে আরও খারাপ খারাপ কথা বলে, আর এসব রমেশের ছোট্ট ছেলেটি ধ্যান দিয়ে দেখতে থাকে। এরপর রমেশ ও তার স্ত্রী সিদ্ধান্ত নেয় যে তার পিতাকে আলাদা বাসনে ও আলাদা টেবিলে খেতে দেওয়া হবে। এর পরের দিন তারা যথারীতি সেটাই করলো। রমেশের স্ত্রী তার শ্বশুরের জন্য আলাদা বাসন বের করলো, আর তাকে আলাদা জায়গায় খেতে দেওয়া হলো। আর রমেশের ছোট্ট ছেলেটি তাদের এসব নাটক ধ্যান দিয়ে দেখছিল। এরপর একদিন দুপুরে রমেশের বাবা খাবার খাচ্ছিল, তখন তার হাত থেকে আবারও খাবারের থালাটি নিচে পড়ে যায়। এটা দেখে তখন রমেশের ছোট্ট ছেলেটি তার দাদুকে বলল, এটা কি করছো তুমি দাদু? খাবার থালাটি যত্ন করে সামনে রাখো। আমার মা বাবা যখন তোমার মতো বৃদ্ধ হবে, তখন তাদের আমি এই থালাতেই তো খেতে দেবো। নিজের ছোট্ট ছেলেটির মুখে এ কথা শুনে তখন রমেশ ও তার স্ত্রীর পায়ের তল থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। স্বামী স্ত্রী তারা দুজনে তখন তাদের ছোট্ট ছেলেটিকে জিজ্ঞাসা করলো, বাবু, তোমাকে এ কথা কে বলেছে? ছেলেটি তখন বলল, কেউ নয়, আমি তো তোমাদের দেখেই শিখেছি যে কেউ যখন বৃদ্ধ হয়ে যায় তার থালা বাসন খাবারের জায়গা আলাদা করে দেওয়া হয়। ছোট্ট ছেলেটির মুখে এই কথা শুনে তখন রমেশ ও তার স্ত্রী তাদের ভুল বুঝতে পেরেছিল, ও তারা তাদের এই কাজের জন্য লজ্জাবোধ করছিল। আর সেদিনের পর থেকে তারা তাদের পিতাকে তাদের সাথেই একই টেবিলে খেতে দিয়েছিল, ও তার খাবারের বাসনও বদলে দিয়েছিল। বন্ধুরা, আমরা আমাদের বাচ্চাদের যেরকম শিক্ষা দিয়ে বড় করব, বা যেরকম শিক্ষা তারা আমাদের কাছ থেকে পাবে, বড় হয়ে তারা আমাদের সাথেও সেরকমই আচরণ করবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।